ডাকাতির ঘটনা ঘটল সাইফ আলী খানের বাসায়। হসপিটালে আহত অবস্থায় ভর্তি তিনি। ঘটনাটা আসলেই শকিং এবং আজকে সকালেই খবরটা সামনে আসে যে সাইফ আলী খানের বাসায় বুধবার দিবাগত রাত 2:30টার দিকে দুজন মানুষ ঢুকে পড়ে এবং তাদের মেইন উদ্দেশ্য ছিল এই বাসায় ডাকাতি করা, এমনটাই জানা গেছে পুলিশের তথ্য অনুযায়ী। এবং সেইখানে আরো বলা হয় যে ডাকাতরা প্রথমে সাইফ আলী খানের গৃহপরিচারিকার সঙ্গে তর্কে জুড়ে পড়ে এবং সেই তর্কের আওয়াজে সাইফ আলী খানের ঘুম ভেঙে যায় এবং সেও পরিস্থিতি সামাল দিতে সেখানে চলে আসে এবং সবাইকে শান্ত হতে বলছিল। বাট ওই ডাকাতের মধ্যে একজন বেশ উত্তেজিত হয়ে পড়ে এবং সাইফ আলী খানের সঙ্গে তখন তার হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে সাইফ আলী খানকে 6 বার ছুরি দিয়ে আঘাত করা হয়। মিডিয়া রিপোর্টস এবং পুলিশের তথ্য অনুযায়ী সাইফ আলী খানকে 3:30টার মধ্যেই লীলাবতী হসপিটালে ভর্তি করানো হয় এবং তার 6টা জখমের চিহ্ন পাওয়া গেছে, যার মধ্যে দুটো হচ্ছে বেশ গভীর ক্ষত এবং একটা তার মেরুদণ্ডের পাশ দিয়েও চলে গেছে। এবং এই খবরটা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেটা জানা গিয়েছে, সাইফ আলী খান অপারেশন থিয়েটারে রয়েছে, তার অস্ত্রোপচার চলছে এবং অস্ত্রোপচারের পর ডক্টররা আসলে বলতে পারবেন তার কতটা ড্যামেজ হয়েছে শরীরে। তবে কিছু মিডিয়া রিপোর্টস আবার এটাও বলছে তার ক্ষতগুলো খুব বেশি মারাত্মক নয় এবং তিনি খুব দ্রুতই রিকভার করে ফেলবেন। তবে এখানে এখনো অনেক কিছু প্রশ্ন বাকি রয়েছে, যেমন সাইফ আলী খান সেখান থেকে বেরোলো কিভাবে এবং সেই ডাকাত সদস্যদের কি হলো এবং তারা কি আসলেই কোনো ডাকাতি করেছে এবং এই যে ডাকাতের উদ্দেশ্য নিয়ে বাসায় ঢুকে পড়েছে যে বলা হচ্ছে, এটা কি আসলেই পসিবল ব্যান্ড্রার মতো এমন সিকিউরড প্লেসে, নাকি এই ঘটনাতে অন্য কোনো মারপ্যাচ রয়েছে? এমন প্রশ্ন নেটিজনদের। এবং সবার আরেকটা প্রশ্ন, কারিনা কাপুর খান তখন কোথায় ছিল? কারিনা কাপুর খানের বিষয়ে মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় কারিনা কাপুর খান এট দ্যাট টাইম বাসায় উপস্থিত ছিলেন না। তিনি সেই সময়টাতে তার বোন কারিশমা কাপুর, সোনাম কাপুর এবং রিয়া কাপুরের সঙ্গে অন্য এক বাসায় ছিলেন। যাই হোক, সাইফ আলী খানের এই ঘটনায় তার ভক্তরাও বেশ টেনশনে পড়েছে এবং বলিউড মহলে হইচই পড়ে গেছে, কারণ এমন একজন অ্যাক্টরের বাসায় যেখানে হাই সিকিউরিটি থাকার কথা, সেই জায়গাতে এমন ঘটনা তো আসলে এক্সপেক্টেড নয়। সো লেটস সি সামনে আর কি তথ্য বেরিয়ে আসে এই ঘটনা নিয়ে।